সালে যদি পাকিস্তান বাহিনী জয়ী হতো আর আমরা হেরে যেতাম, তাহলে এই পাকিস্তানে আমরা কি বাস করতে পারতাম? যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি ছিল, একবার ইউ আস্ক ইউরসেলফ। আজকে যেইভাবে ওয়াহিউ থেকে ওয়াশিংটন থেকে বললো যে দোকানের ভিতরে গিয়ে তাদের দোকান লুট করেছে এবং তাদেরকে মারধর করেছে। কারা মারধর করেছে? ছাত্রলীগরা করেছে। এই যে ছাত্রলীগরা মহল্লা মহল্লায় ওবায়দুল কাদের বলেছে তাদেরকে পাহারা দিতে হবে, প্রতিহত করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর বাইরে গিয়ে তারা আইন তাদের হাতে তুলে নিয়েছে এবং এটি স্টেটমেন্ট রয়েছে। এটার কোনো কি বিচার বা কোনো কিছুকে হাইকোর্ট সোমোটো ভাবে বলেছে? বলেনি। এই যে মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশে কি এই বর্তমান সরকারকে বিচার করার ক্ষমতা কেউ রাখে? হাইকোর্টের একটি রায়ের কারণে আজকে এতগুলি প্রাণ ঝরে পড়ল। এই হাইকোর্ট কি জবাবদিহিতা জনগণকে দেবে? এই হাইকোর্ট এই নাকি রায় দিবে, অপেক্ষা করতে বলছে। এই হাইকোর্টের সময় এগিয়ে নিয়ে রায় কিভাবে দিল? এইভাবে যে নিয়ন্ত্রিত হাইকোর্টের নিয়ন্ত্রিত প্রশাসন, এই ব্রিটিশ শাসনের সাথে আমাদের কি পার্থক্য রয়েছে? দেখুন, আরেকজন আপনার এখানে দর্শক সে বলল আমাদের বড় ভাই ইমাম সাহেবকে যে আপনার পদত্যাগ করুন না কেন। দেখুন কত সুন্দর প্রশ্ন করেছে। আমরা যারা বিএনপি করি আমাদের রাজনীতি করার কোনো অধিকার নেই? আমরা কি জনগণের পাশে দাঁড়াতে পারবো না? আমরা কি আমাদের সন্তানের পাশে দাঁড়াতে পারবো না? আমরা যখনই দাঁড়াবো তখনই তকমা দেওয়া হবে যে আমরা দেশে রাজনীতি করছি। ইসলামী ছাত্র শিবির জামাত কি দাঁড়াতে পারে না? তাহলে এই এই দুই ডিভিশন নিয়ে এই সরকারের অধীনে, এই আওয়ামী লীগের অধীনে কি এই রাষ্ট্র চলতে পারে? আপনি কি দেখতে পাচ্ছেন না এই সরকার টিকে গেলে যারা বিএনপি জামাত হতে সাধারণ জনগণ সকলকে কিভাবে ধরে নিয়ে তাদেরকে কারাগারে দেওয়া হবে, তাদের বিরুদ্ধে এই কোটা দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে। সেই জন্যই আজকে মানুষ ক্ষেপে উঠেছে। এই আন্দোলনের যদি শেষ না হয়, বাংলাদেশ একটি কারাগারে পরিণত হবে এবং এই কারাগারের চাবি থাকবে শেখ হাসিনার কাছে। অতএব এই আন্দোলনকে যে কোনো মূল্যের বিনিময়ে জিততে হবে। এইটা জনগণের আন্দোলন, এটা বুঝতে মানুষ আর দেরি করছে না। যদি এই আন্দোলনের শেষ এবং আন্দোলনের গোল অর্থাৎ এই সরকারের পতন না ঘটে, তাহলে আপনি কি ভেবেছেন যারা আপনারা বাইরে রয়েছেন, এই আন্দোলনের সময় কথা বলেছেন, যারা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন, তাদেরকে কি বাংলাদেশে একজন একজন করে ধরে নিয়ে এসে তাদের কারাগারে নিয়ে কিভাবে তাদের অত্যাচার অনাচার করা হবে? এই যে ক্যামেরায় একটি লোক আসতেছে না, এটা কি আপনি বুঝতে পারছেন না? সেই জন্যই এই সরকারের পতন নিশ্চিত না করা পর্যন্ত আপনি এই আন্দোলনকে কখনো থামাতে পারেন না। আর যারা আগামী দিনে এদেশের কর্ণধার হবে 30 হতে এই 10 বছর পর্যন্ত প্রত্যেকেই এই আন্দোলনের পক্ষে রয়েছিল। আজকে তাহমিদের কথা আপনি কি বলবেন? রায়হানের মায়ের কাছে কি জবাব দিবেন? আবু সাইদের বাবাকে কি বলবেন আপনি? তারা যে আজকে আত্মহত্যা দিয়েছে।